আপনার সাথে তো কথা ছিল কেস হারলে আপনি আমাকে 50,000 টাকা দিবেন। না আমি বলছিলাম মাকে ছাড়া খাবো না। আরে ছাড় ভাইয়া। এই মহিলাই তার নিজের বন্দুক দিয়ে আমার মক্কেলকে নির্মমভাবে হত্যা করার জন্য গুলি করেছিলেন। আল্লাহ, এই অবুঝ বাচ্চাটার উসিলা এই পরিবারের শান্তি দাও আল্লাহ। যত বিপদ আপদ আছে তুমি দূর করে দাও আল্লাহ। অনেক দিন পর আমার মনের আশা পূর্ণ হয়েছে। আমার যে কি ভাল লাগতেছে আমি বইলে বুঝাইতে পারব না। আরে আমার তো বিশ্বাস হয় না যে তুমি আমার ঘরে বউ হয়ে কি হলো, কথা করাকা না থাক। বাসর ঘরে সাধারণত বউয়ের একটু কম কথাই হয়। তোমার ঘুমটাটা একটু খুলি। রানী তুই তুই আমার ঘরে কি করছ? বিয়া যেহেতু আমার সাথে হয়েছে, বাসর ঘরে তো আমিই থাকবো। কিসের বিয়ে তোর লাগে হয়েছে? আরে আমি বিয়ে করতে গেছিলাম পারুল রে। পারুলা পারে বিয়া করতে গেছেন, কিন্তু হ্যাঁ তো আপনি বিয়া করতে পারেন। বিয়া তো আমার এই করে নিয়েছে। বুঝছি, ওই পারুলের লগে সল্লা পরামর্শ করে মানে বোকা বানাইছস। আরে আরে আমি আপনার বোকা বানামু কেন কন্ত? আমি তো আপনার আমার স্বামী বানাইছি। তোর কিসের স্বামী? তোর স্বামীর গুষ্টি গিলাই আমার লগে চালাকি করছ। বাইরে বাইরে বাড়ি থেকে। আরে আরে করতেছেন কি? এত রাইতে আমি কই যাবো? সরেন তো, কালকে সকালে দেখা যাবো। এখন কি হয় আপনার মাথা গরম? সরেন সরেন, আমার একটু শুইতে দেন। যাবি না? চালাকে আমি বুঝি না। ভাই না তুই কি করে ভাই করতে যা? ভাই না চল। রানী ওঠো। কি চেয়ারম্যান সাহেব, নতুন বউ ঘরে আইনাই মারধর শুরু করছেন? তোমরা আমারে ধোকা দিয়া আমার লাগে আমার বিয়ে পড়াইছ। এই বিয়ে আমি মানি না। মানতে আপনারে হইবই। বিয়ার সব কাগজপত্র আমি আমার কাছে রাখছি। আজ থেকে রানী আপনার বউ। ওর গায়ে একটা টোকা দিলে আমি নিজে যাইয়া নারী নির্যাতনের মামলা করুম। রানী তুমি ঘরে যাও। কামটা তুমি ঠিক করলে না পারুল। এই কুতুব চেয়ারম্যান যা চায় তাই পায়। এই কুতুব চেয়ারম্যানের এবার তোমার উপরে খায়েশ হয়েছে। কুতুব এবার তোমারই চাইছে। চাইলে সব পাওয়া গেলেও এই পারুলরে পাওয়া সম্ভব না চেয়ারম্যান সাহেব। পারুল এত সস্তা না। জানি তুমি সস্তা না, কিন্তু আমি দাম দিতেও রাজি আছি। বলো তোমার তেনমোহর কত টাকা চাও? 20 লাখ, 50 লাখ, 1 কোটি? বলো তোমাকে কত টাকা দিতে হবে, শুধু বলো। টাকা দিয়ে সবকিছু কেনা যায় না চেয়ারম্যান সাহেব। আমি এখন আসি। ভুল কইলি রে পারুল, ভুল কইলে। এই টাকা দিয়া সব কেনা যায়। টাকা দিয়া হোক আর ক্ষমতা দিয়া হোক, তোমার আমি পাইয়েছি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আল্লাহ ভালো রাখছে। ওইদিকে কি অবস্থা? সাইটের কাম কত দূর? ম্যাডাম আপনি জেলে যাওয়ার পর চেয়ারম্যান বিভিন্ন সময় বিভিন্ন রকম ঝামেলা করছে। এখন আপনি চলে আসছেন, এখন নিশ্চিন্ত। পুরোপুরি নিশ্চিন্ত না। ওই চেয়ারম্যান বেটা মহা ধরিবাজ। শোন,
তুই কিন্তু সাবধানে থাকবি, সবসময় চোখ কান খোলা রাখবি। খালা সারাদিন তো কিছুই খাওয়া দাওয়া হয় নাই, চলো কিছু খাই নিব। আজকে আমরা আবার একসাথে খাবো, ইয়ে। হ্যাঁ মা, আজকে আমরা সবাই একসাথে খাবো। ম্যাডাম, সাইডে কিছু জিনিস কিনা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা ম্যাডাম, আমি তাইলে আসি। যাবি তো? আগে চল, আমাদের সাথে খাবি। না ম্যাডাম, অন্য একদিন খাবো। আইতে কইছি না, চল। ডাইল ভাত যা আছে চারটা খাবি, চল। চলেন। বুঝছেন পারভেজ ভাই, কপাল করে একটা ম্যাডাম পাইছে, কত ভালো মানুষ। আর এরকম একটা ভালো মানুষরে ষড়যন্ত্র করে জেলে দিছিল। যারা এই ভালো মানুষটারে জেলে দিছিল তাহুর প্রালার গজব পড়ুক। ভাই সরাসরি এইভাবে অভিশাপ দিতে হয় না কাউরে, আল্লাহর কাছে কইতে হয়, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। সেটাই ভাই, চলেন খাইতে যাই, ম্যাডাম আবার চিল্লাচিল্লি করবো। ঠিক আছে। না আমি খাবো না। কেন মা, তুমি খাচ্ছ না কেন? ওনাকে আগে তোমার পাশে বসাও। মা, উনি তো ওনার জায়গা মতোই বসেছিলেন। ওনাকে আগে তোমার পাশে বসাও, না বসলে আমি খাবো না। সোহা, তুমি কিন্তু এবার বিরক্ত করতেছো। ওনার আগে এই চেয়ারে বসতে বলো, নাহলে আমি খাবো না। সোহা, আমি কিন্তু এবার একা যাবো। মাইনা নাও না ওর কথাটা। না মানে বাচ্চা মানুষ একটা আবদার করছে, মাইনা নিতে ক্ষতি কি? ওই চেয়ারেই তো একটু বইতে কইছে। পারভেজ, এই চেয়ারে আসো। ভাইজান কি করতেছেন? এই তো একটু পড়তেছিলাম। আপনি আমাকে আপনি করে কইতেছেন কেন? ভাইজান, আপনি আমার আপনি করে করে শর্মিন্দা করেন। আপনি আলম মানুষ, আমার তুমি করে খাও। আমি আপনার তুমি করে কমু, আপনি আমার আপনি আপনি কি আমার ভুলে গেছেন? আরে আমি পারভেজ, আমি দিন মজুরে কাম করতাম, তখন আপনি তো আমার ম্যাডামের সাইডে কাম লয়ে দিলেন। মনে আছে, সবই মনে আছে ভাই। তাইলে আপনি আমার আপনি কেন করতেছেন? আসলে আপনি যে অবস্থানে গেছেন, এখন আপনারা তুমি করে কম যায়। মানে মানে এই যে ম্যাডাম আপনারা কামলা থেকে একবার বাবু বানাইয়া বাসায় নিয়ে আসছে, তাছাড়া আজকে যে সিনারিও দেখছি, আমি কিন্তু সবই বুঝি ভাইজান। কি বুঝেন আপনি? আমি বুঝছি আপনার আর ম্যাডামের মধ্যে কিছু একটা আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনি এগুলো কি কইতেছেন আন্তাজে কথাবার্তা? আহা ভাই, এত শর্মায়ের না তো, আমি তো আপনাদের নিজেদেরই লোক। আরে এখানে শরমের কি আছে? ঠিকই কইছেন ভাই, শরমের কি আছে? আপনি হলেন পুরুষ মানুষ, আপনি শরম পাবেন কেন? শরম তো ভাই বাবু ম্যাডাম নারী মানুষ, শরম হইতেছে নারীর ভূষণ। আচ্ছা ঠিক আছে, আমি আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছো খালা? সাইডে যাইতেছি খালা, কাজ কামের কি অবস্থা দেখতে হইবে। তোমার নিয়ে না আমার খুব ভয় করে। কেন খালা, তোমার কিসের ভয়? তুমি অল্প বয়সী মায়া মানুষ, একা হাতে এত সয় সম্পত্তি সামলাইতাছো, তারপর কে যে কখন বদনজর দেয় সেটা তো কম যায় না। আর ওই যে বদমাস লম্পট চেয়ারম্যানটা তো আছেই, তোমার ক্ষতিকরণের লেখা এক পায়ে খাড়া হয়ে আছে। এইসব ভাইবা তো আর ঘরে বসে থাকতে পারি না খালা। না না, বসে থাকবা কেন? তাই তুমি একলা বাইরে যাও না, আমি ওই যে পারভেজটি ডাইকে দিতেছি, পরে সঙ্গে নিয়ে যাও। মানুষ মানুষের রক্ষা করতে পারে না খালা, রক্ষা যদি কেউ করে সেটা একমাত্র আল্লাহ। সেইটা তুমি ঠিকই কইছো খালা। পারভেজ, ও বাবা পারভেজ, পারভেজ। আমার ডাকছেন? হ্যাঁ ডাকছি,
ওই যে খালাম্মা বাইরে যাইবো, তবে খালাম্মার সঙ্গে যা। আচ্ছা তাহলে আমি ছাতিটা লই। আচ্ছা যা। আরে ছাতা ধরা লাগবে না, তুমি চাইলে আমার সাথে এমনিই যেতে পারো। না, সামনে আবার রোদ বেশি, আপনি অসুস্থ হয়ে পড়বেন। ওয়ালাইকুম আসসালাম। ওই লোকটাকে ওই দিন অটো কিনা দেওয়া হয়েছিল। আসসালামু আলাইকুম পারুল আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই দল বেঁধে কই যাইতেছেন? আমরা সবাই আপনার কাছে যাইতেছিলাম। আমার কাছে যাইতেছেন মানে? হ আপা, আমাকে পুরোপাড়ার অবস্থা তো আপনি সবই জানেন। একটু বৃষ্টি হলে কাদা হয়ে যায়, আর রিক্সা ভ্যান তো দূরের কথা, মানুষ হাইটে যাইতে হিমশিম খায়। হ, ওইদিকে রাস্তার অবস্থা আসলেই খারাপ। তা আপনারা চেয়ারম্যানরে ধরেন। চেয়ারম্যানের পিছনে কম ঘুরলাম না, খালি কয় হইব হইব, কামের কাম কিছুই হয় না, তাই কোনো উপায় না পায় আপনার কাছে গাইছিলাম। তা আমি কি করতে পারি? আসলে আপা, আপনার কাছে একটা আবদার। আপনি তো ভালো কামে কোনো সময় না করেন না, আমাদের রাস্তাটা যদি একটু মেরামত করে দিতেন। রাস্তা মেরামত? সেটা তো মেলা টাকার ব্যাপার। আপা, আপনি চাইলেই পারবেন। এই রাস্তা দিয়ে চলাফেরা করতে মানুষের অনেক কষ্ট হয়, এই রাস্তাটা একটু মেরামত করে দিলে আপনি অনেক সব পাবেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, আমি বিষয়টা দেখতেছি। দেখছেন, আমি বলছিলাম না ফারুল আপার অনেক মন বড়। একবারও না দুই বড়, ফারুল আপার মন বড়। একবারও না দুই বড়, ফারুল আপার মন বড়। আরে থামেন থামেন, কি করতেছেন? আরে ওরা খুশি হয়, আপনি প্রশংসা করতেছে, একটু করতে দেন না। না না ভাই, সকল প্রশংসার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। যদি প্রশংসা করতে হয় আল্লাহর করেন। আল্লাহ তুমি অনেক দয়ালু, আল্লাহ তুমি রহম করো খোদা। কথা ওই কথা এই দিকে কত বাইরে চলুন সবাই। ইরে ল্যাংড়া, তোর খবর কি? নিজে ল্যাংড়া বানাই দিয়া নিজেই কইতাছে, সেই যে হসপিটাল থেকে আইলাম, একদিনে তো দেখতেও আসলেন না। কে কইছে আসি নাই? এই যাইলাম। দেখতে তো আর আসেন নাই, নিশ্চয়ই কোনো মতলবে আসছেন। ধরো পাগল, মতলব কি শুধু আমারই থাকে? আরে তোরও তো লাভ হয়। এই যে এত সুন্দর একটা জায়গার মালিক হয়েছে, এটা কে করে দিছে? আমিই তো করে দিছি নাকি? হ্যাঁ, কইরা তো দিছেন, সাথে পঙ্গুও কইরা দিছেন। যা হয়েছে ভালো হয়েছে। শোন, তুই সারা জীবন কামলা দিল এত সুন্দর একটা জায়গার মালিক হইতে পারতি না। যাকে যা হয়েছে হইক, যা কইতে এসে শোন, পারুল বহুত বাইরে গেছে, পরে শায়েস্তা করন লাগবে। তুই শুধু আমার হয়ে কাজ করবে। কেমনে তারে শায়েস্তা করবে? সে তো আপনারাই ঘোল খাওয়াই দিচ্ছে। গেছিলেন তারে বিয়ে করতে, আপনার হাতে হেরিকেন ধরাই দিছে। কাটা খাইয়া নুনের সিটা দিস না। পারুল যা করছে তার প্রতিশোধ আমি নেবই। তুই খালি কহ, তুই আমার হয়ে কাজ করবি। রাজি নাই থেকে আর উপায় আছে? তাই আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আপনি আর গোলাগুলি করতে পারবেন না। ধুর পাগল, সবসময় কি আর গোলাগুলি করতে হয় নাকি? গাধা একটা। শোন, এইবারে নতুন প্ল্যান, নতুন ভাবে কামাইব। ঠিক আছে, চল অফিস। কাউসার কি কইলো দেখলি? নতুন বাড়ির মালিক হচ্ছে তো, এজন্য ওর ভাব হয়ে গেছে, আর ভাব ফুটাই ফেলাইতে হইব। ভাব বাড়ছে। এই কুতুবউদ্দিন চেয়ারম্যানের পুরানো ইতিহাস ভুলে গেছে না? আমি যেমন মানুষে দুই হাত ধরে দিতে পারি, তেমনি আবার কাইরেও নিতে পারি। চেয়ারম্যান সাহেব, আপনি আমার একটা ব্যবস্থা করতেছেন নাকি? আরে হইব হইব, তোরও সব হইব, একটু সবুর কর। আমি আপনার কথা মতো পারুল ম্যাডামের মতো এত ভালো মানুষের সাথে বেমানি করছি। আরে করছস তো কি হয়েছে?
কইলাম তো তোরও আমি একটা ব্যবস্থা করে দেবো না। আর তোগুলোকে চিল্লাইতে না গলা আমার শুকিয়ে যায়। যাতো বাবারে যাতো, আমার একা থাকতে দে। এই নেন পানিটা খায় গলাটা ভিজান। কে শেষ পর্যন্ত তোর পানি খেয়ে আমার গলা ভিজাইতে হইব? তার সামনে থেকে শুনেন, আমি কিন্তু আর আগের মতো নাই। আমি এখন আপনার বিয়া করা বউ। কি কইলি? বউ? ওই চিটারি কইরা আমার লাগে বিয়া হইছস, আবার বউ মারাস? নিজের ভালো যদি চাস আর কোনোদিন আমার সামনে তুমি তো সবসময় নামাজ পড়তে থাকো। সব সময় নামাজ পড়ি না, যখন নামাজের সময় হয় তখনই নামাজ পড়ি। কিন্তু আমি তো নামাজ পড়তে দেখি। না, আমি যখনই নামাজ পড়ি ঠিক তখনই তুমি আমার ঘরে চলে আসো। এই কারণে তুমি চিন্তা করো যে আমি মনে হয় সব সময় নামাজ পড়ি। আসো ভিতরে আসো, আসো। দাঁড়াও, তোমার লেগে একটা জিনিস আছে। এই না, এটা কেন দিলা? তোমার এটা দিছি কারণ তোমার আমার ভালো লাগে। তোমারও আমার খুব ভালো লাগে, কিন্তু তোমার নিয়ে একটা কথা বলে আম্মু আমার উপরে অনেক রাগ করে। তোমার না আম্মু দেখতেই পারে না। কি যে বলো তুমি, তোমার আম্মাই তো আমার এই জায়গায় থাকতে দিছে, খাইতে দিছে, আমার চাকরিটা পর্যন্ত দিছে। তোমার হাতে ওটা কি সোহা? কিছু না আম্মু। কিন্তু আমি তো তোমার হাতে চকলেট দেখতেছি, কে দিছে ওইটা? সোহা, ওনার জিনিস ওনারে ফিরে এলো। থাক না, বাচ্চা মানুষ দিছি। না, থাকবো না। সোহা, তুমি তোমার ঘরে চলো। চকলেটই তো দিছি, এরকম করলেন কেন? আমার এসব পছন্দ না। সোহার লগে তোমার একটু বেশিই খাতির, আমার এটা ভালো লাগে না। তুমি সৎ মানুষ, তাই তোমার কামে রাখছিলাম, কিন্তু সোহার লগে তোমার মেলামেশা আমার ভালো লাগে না। সোহা এরপর থেকে তোমার কাছে এলে তুমি ওরে তাড়াইয়া দিবা। ছোট মানুষ আদর করে আমার কাছে আহে, এখন আমি কি ওরে ভাগাই দিব? দিবা, কারণ এটাই আমি চাই। কথাটা যেন মাথায় থাকে। খালাম্মা। হ্যাঁ খালা, বলো। মানে কইছিলাম রাগ না করলে একটা কথা কই। রাগ করুম কেন? না, কইতেছি আমি তোমাকে বাড়িতে আসি, তোমাকে দেখশন করি, কাজ করি, ঠিক আছে, কিন্তু আমি তোমার আমার নিজের মাইয়ার মতনই দেখি। তাই কইতাছি তুমি একলা সামাল দিতে পারবা না। একলা পারুম না মানে? আমি কি কইতেছি তা তুমি ঠিকই বুঝতেছো মা। তোমার বয়স অল্প মাগো, তাই কইতাছি তোমার এত এত সয় সম্পদ, যে মানুষের কোনো লোভ নাই হেও তোমার সম্পদ দেখে লোভে পড়ে যায়। তোমার মাথার উপরে একটা ছাতার দরকার, একজন মানুষ দরকার যে তোমার সব দায় দায়িত্ব নিব, তোমারেও দেখা রাখবো মাগো। মানুষের তো অভাব নাই খালা, পারভেজ আছে, পিন্টু আছে, আরো কত কে আছে। এইগুলা তো তোমার আপন মানুষ না গো মা, তাই আমি চাইতাছি তোমার একজন আপন মানুষ থাকুক যে তোমারে আর তোমার মাইয়ারে দেখা রাখবো। আমি এত কিছু ভাবতে চাই না খালা। কিন্তু ভাবতে তো তোমারে হইব। কয়দিন আগে শয়তান চেয়ারম্যান যা করলো,
যাও তো খালা, আমার একটু একলা থাকতে দাও। যাইতাছি, তাই যা কইলাম একটু ভাইবা দেখো। আরে নতুন বসে কি খবর? আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো। আপা আপনাকে দেখতে এলাম। ভালো করছো, আসো ঘরে আসো। না না আপা, ঘরে যাবো না, আজকে আমার অনেক তাড়া। আর যদি চেয়ারম্যান জানতে পারে কি থুয়ে যে কি করব দিশা নাই। তোমার মুখটা তোলো তো, তোমার গলায় ওটা কিসের দাগ? না ভাই, কিছু না কিছু না। চেয়ারম্যান তোমার গায়ে হাত তুলে তাই না? হাত তুললে ভাই কি আপা, সে তো এখন আমার স্বামী। এত নরম হইও না বোন, জানোই তো মানুষ শক্তের ভক্ত নরমের জম। একটু শক্ত হইতে শিখো। আর শক্ত হয়ে কি হইব আপা কোন? তারে ভালোবাসা আমার জীবনের সবচাইতে বড় ভুল। এখন সে মারুক কাটুক যা খুশি করুক, তারপরও তার আমি ছাইরা যাইতে পারবো না। আপা আপা আপনি আমাকে লেগে দোয়া করেন, মানুষটারে যেন আল্লাহ হেদায়েত দান করে। দোয়া করি বোন, আল্লাহ একদিন ঠিকই মুখ তুইলা তাকাইব। আপা তাই আমি এখন আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যাও। তুমি আমার ঘরে আসছো কেন? তোমার লগে গল্প করতে আইছি। কে তুমি আমার লগে কেন গল্প করবা? আমি তোমার কি লাগি? যাও নিজের ঘরে যাও। ব্যাপার মামুনি, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? চকলেট খাইবা? চকলেট সোহা, যাও ঘরে যাও, ঘরে যাও। আপনারা পারুল, কি যে মায়া লাগাইছো আল্লাহ জানে। সকাল থেকে আমার মনটা খুব খারাপ ছিল, এই যে তোমারে দেখছিলাম আর মনটা ভালো হয়ে গেছে। আজে বাজে কথা কইতেছেন কেন? কেন আইছেন সেটা কোন? দেখো পারুল, আমি হয়তো তোমার স্বামী হইতে পারি নাই, কিন্তু এলাকার সম্মানিত চেয়ারম্যান তো বটে, একটু সম্মান দিয়ে কথা বলতে পারো। খালা, চেয়ারম্যান সাহেবের লেগে চেয়ার নিয়ে আসো। না না, চেয়ার লাগবে না, তোমার সাথে আমি খারাই কথা কইলেই মজা পাই। ঘরে বউ রাইখা পরনারীর লগে কথা কইতে মজা লাগে, এটা কিন্তু লুচ্চামির লক্ষণ। তুমি লুচ্চা খাবার যাই কও, আমি কিন্তু রাগ করুম না। আবার ধানাই ভানাই করতেছেন কেন? আইছেন সেটা কোন? দেখো, বউ হয়তো নাই হইলা, তোমার লাগে আমি জোর করুম না, বন্ধু তো অন্তত হইতে পারো। আমি কোনো বদমাইশ লোকের বন্ধু হইতে চাই না। জানি তো, এর লাগেই সব ছেড়ে দিছি। যা কিছু খারাপ অভ্যাস ছিল আমি সব ছেড়ে দিছি তোমার বন্ধুত্ব পাওয়ার আশা। সব সাইরা যদি ভালো হইতে পারেন তাহলে আমার বন্ধুত্ব করতে আপত্তি নেই। সত্যি কোনো আপত্তি নাই? খুশি হইলাম, আমি খুব খুশি হইলাম। তা বন্ধুর কাছে কি একটা আবদার করতে পারি? কি আবদার? পারুল, বেচারা না বুঝে হয়তো একটা ভুল করে ফেলছে, তুমি ওরে আবার চাকরিতে বহাল রাখো।
পারুম না। ও আমার লগে নিমখারামি করছে, আমি ওরে কোনোদিনও মাফ করবো না। পারবে যত তোমার লগে কম কিছু করে নাই, কোর্টে গিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী পর্যন্ত দিছে, তারে মাফ করলা কেমনে? পারভেজ মিছা কথা কয়নি, সে যা জানতো তাই কইছে। মফিজও এখন থেকে সত্য কথা কইব। কিরে মফিজ, কবি না? আমি এখন থেকে সত্যি কথা ম্যাডাম, ও ম্যাডাম, ও ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আপনি আমাকে মাফ করে দেন। আচ্ছা রোড আর কত তো রোড। ঠিক আছে, তোরে আরেকবার সুযোগ দিলাম। দেখছস, কইছিলাম না যে পারুল কাউরে ফিরায় না। শোন, আজকে কাজে লাগা পর। পারুল, আজকে দিলে আমি আসি। মন দিয়ে কাম করবি, আর কোন রকম যেন কোনো ভুল না হয়, ঠিক আছে? ম্যাডাম, আমি এখন থেকে মনোযোগ দিয়ে কাজ করি। তো এখন আমি কি করবো কোন? তুই আপাতত তোর মুখটা বন্ধ রাখ। কি হয়েছে দাদু ভাই, কান্দু কেন? আম্মু বকা দিছে? তাহলে কান্দু কেন? কি হয়েছে ক? কান্দু কেন? আমার ক কি হয়েছে? কেন কান্দতেছো? পারভেজ তোমারে কিছু কইছে? আমাকে বকা দিছে। পারভেজ তোমারে বকা দিছে? পারভেজ, পারভেজ, জি পারভেজ, তুমি ওরে বকছো? না মানে আমার ঘরে যাইতে মানা করে দিছে। কেন মানা করছো? মায়াটা ছোট থেকে ওর বাপেরে পায় নাই, তোমারে দেখা ওর একটু ভালো লাগছে, এর জন্য তোমার সাথে একটু ভাব জমাইতে গেছে, এর জন্য তুমি ওরে এমনি কান্দাইলা? দেখো তো কেমনে কান্দাছে মায়াটা, তুমি ওরে কেন বকলা? আমি কইছি তাই বকছে। তুমি কইছো? হ্যাঁ আমি কইছি। আমি ওরে আমার দরকারি কামের লেগে আনছি, সোহালকে ভাব জমানোর লেগে আনি নে। এত কঠিন হইও না খালা, এত কঠিন হইও না। সোহা তোমার নিজের মায়া, সে কি চায় সেটা বুঝাও তুমি। থামো খালা, আমি কিছু বুঝতে চাই না। আমি চাই না আমার মাইয়া অন্য কাউরে আমার চাইতে বেশি ভালোবাসুক। মায়ের জায়গা কেউ নিতে পারে না খালা, মা তো মাই, মায়ের কোনো বিকল্প হয় না। তুমি হয়তো ভুলে গেছো, বাচ্চারা কিন্তু খালি মায়ের আদর চায় না, বাপের আদরও চায়। শোনো খালা, ওর বাপের আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে, আর ওরও এই সত্যিটা মাইনা নিতে হইব। আয় সোহা। এ কি পারভেজ, তুমি এত রাতে বাইরে কি করো? এই তো একটু বই আসছিলাম, ঘুমাইতেছিল না তো। কিছু লাগবে আপনার? না না, কিছু লাগবো না। আসলে ঘরে একটু দম বন্ধ লাগতেছিল তো, তাই ভাবলাম একটু বাইরে আসি। তা এত রাতে বাইরে কি? বাইরে বয়ে নিরিবিলি একটু চিন্তা করতেছিলাম, গভীর চিন্তা। ভাবতেছিলাম যে আপনার চাকরিটা ছাইরা চলে যাবো নাকি, কিন্তু মনটা সায় দিল না। আসলে আমার তিন কুলে কেউ নাই তো, এদিক সেদিক বাইসা যাইবার পারি। তুমি চলে যেতে চাইলে জোর করুম না। আমার বন্ধুর যেমন অভাব নাই, তেমন শত্রুরও অভাব নাই। একজন সৎ মানুষ সাথে থাকলে একটু ভরসা পাই, তাই তোমারে রাখা। তাই জোর করুন না, তোমার যা খুশি। গেলে তো এতক্ষণে চলে যেতাম, কিন্তু আপনার মায়াটার প্রতি না একটা অদ্ভুত মায়া পড়ে গেছে, ওরা রেখা যাইবার পারতাছি না। আল্লাহরে জিগাইলাম যে আপনার মাইয়ার লগে আমার কোনো রক্তের সম্পর্ক নাই তো? ওর চোখের পানি আমি দেখে সহ্য করতে পারি না। কে আল্লাহ কি জবাব দিলেন?
ভাই এই কয়দিন একটা জিনিস বুঝবার পারছি, মাঝে মাঝে রক্তের সম্পর্কের থেকেও না আত্মার সম্পর্কগুলো অনেক ভারী হয়ে দাঁড়ায়। হ্যালো চেয়ারম্যান সাহেব, আপনার সন্দেহ ঠিক আছে, পারুল ম্যাডাম আর ওই পোলার মধ্যে তো গভীর প্রেম। কস কি ভালো করে দেখছস তো? হ, আমি এই মাত্র দেখে আসলাম, বাড়ির উঠানে একজন আর একজনকে নিশিরাতে প্রেম নিবেদন করতেছে। আমার প্রস্তাব ফিরিয়ে দিয়া পারুলে ফকিনের পোলা লাগে মোজ করব, এটা আমি কিছুতেই হইতে দেব না। শোনেন চেয়ারম্যান সাহেব, একটা বুদ্ধি দিই, যা করার তাড়াতাড়ি করেন, নাহলে কিন্তু ঘটনা উল্টে দেবো গা। আচ্ছা ঠিক আছে, যা করার আমিই করতেছি, তুই শুধু আগরে চোখে চোখে রাখিস। ঠিক আছে। আজকের থেকে তুমি খাটে ঘুমাইবা। তো আপনি কই ঘুমাইবেন? কেন, আমি তোমার পাশেই ঘুমাবো। সত্যি কইতেছেন? হ্যাঁ সত্যি কইতেছি। আরে তুমি হইলে আমার বিয়া করাবো, তুমি নিচে ঘুমাইবা আর আমি খাটে ঘুমাবো, তা হয় নাকি? না, বিয়ের পর থেকে তো মাটিতেই ঘুমাই। আজকে হঠাৎ এত খাতির করতেছেন, আমার কিন্তু ভয় লাগতেছে। আরে ভয় পাইবা কেন? শোনো, এখন থেকে আমি তোমার বউয়ের মর্যাদা দিয়ে রাখো, তোমার সাথে কোনোদিন খারাপ আচরণও করুম না, আমি তোমার ভালো স্বামী হয়ে থাকুন। এত পরিবর্তন হঠাৎ কি হইলো আপনার? কি হইব আবার? আমি কি খারাপ কিছু করতেছি নাকি? না, এত ভালো কথা কইতেছেন দেখাই তো আমার ডর লাগতেছে। আরে না না, ডরে কিছু নাই। শোনো, তোমারে আমার একটা কাম করে দিতে হইব। কাম? কি কাম? পারুল তোমারে অন্ধের মতো বিশ্বাস করে, তাই তোমারে দিয়া আমি পারুলের লগে প্রতিশোধ নিতে চাই। না না, আমি এরকম খারাপ কাম করতে পারবো না। পারুল আপার মতো এত ভালো একটা মানুষের জীবন আমি নষ্ট করতে পারবো না। ঠিক আছে, না পারলে আর আমার ঘর করতে পারবা না। এখন তুমিই ঠিক করো, তুমি কি আমারে চাও নাকি ওই পারুলের জন্য আমার সাথে তোমার সব সম্পর্ক চিরতরে নষ্ট করতে চাও? এখন তুমিই ঠিক করো কি চাও। না, আমি তো আপনারই চাই, কিন্তু এই পারুল আপা। তাইলে আর কিন্তুর কিছু নাই, আমি যা কমু তুমি তাই করবা। শোনো, এই পৃথিবীতে মাইয়া মানুষ হইতেছে মাইয়া মানুষের আসল শত্রু, তাই আমি তোমারে দিয়াই পারুলের সাথে বোঝাপড়া করতে চাই। আচ্ছা, আমার কি কাম করতে হইব? সেইটা কাল সকালে কম, এখন আসো ঘুমাই, কাল সকালেই শুরু হবে আমার আসল খেলা। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। ওর স্বভাব চরিত্র তো ভালো না, গ্রামের ব্যবহার ওর চরিত্র নিয়ে কথা বলে। আরে পারুল আপা সামনে আসছিলাম, এর লাগে ফোনটা তো পারি নাই। আপা জানি কেমন করতেছে, মনে হয় ডাক্তারের কাছে নিতে হইব। আচ্ছা চলো। তুমি আফসোস করতেছো কেন? আফসোস তো করবোই পোলাই। কি আপনি এখনো হারে বিয়ে করতে চান? হ্যাঁ চাই, অবশ্যই চাই, 100 বার চাই, মরার আগ পর্যন্ত চাই। আমি চাইছিলাম তোমার একজন ভালো সঙ্গী হোক, কিন্তু ওই লোক তো। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইছ না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। শয়তানটা নাটক শুরু করে দিয়েছে। খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার।
আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার নেই। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। এই